নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভ্রমণ ভিডিওতে। 2026 সালের 1 জুলাই, সেদিন কানাডা ডের দিন। আমরা ক্যালগারি থেকে দুপুর 2:30 রওনা দিলাম এবং বেলা 4:45 নাগাদ কানাডার অন্যতম জনপ্রিয় স্থান জনস্টন ক্যানিয়নে পৌঁছে যাই। মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা ফ্রেশ হয়ে নিয়ে 4:50 নাগাদ আমরা আমাদের হাইকিং শুরু করে দিয়েছিলাম। জনস্টন ক্যানিয়ন কানাডার বিখ্যাত বানফ ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। হাজার হাজার বছর ধরে জনস্টন ক্রিক এর প্রবল স্রোত লাইমস্টোনের পাহাড় কেটে এই অসাধারণ ক্যানিয়ন তৈরি করেছে। এখানকার খাড়া পাথরের দেওয়াল, সরু গিরিখাত, স্বচ্ছ জলধারা এবং কাঠের ঝুলন্ত ক্যাটওয়েগুলো এই ট্রেলটাকে বিশ্বের অন্যতম সুন্দর হাইকিং রুটে পরিণত করেছে। প্রথমে আমরা পৌঁছাই লোয়ার ফলসে। পার্কিং এলাকা থেকে এটা প্রায় আধ ঘন্টার সহজ হাঁটার পরই এই জলপ্রপাতের সামনে পৌঁছানো যায়। যতই সামনে যাচ্ছিলাম ততই জলপ্রপাতের গর্জন আরো স্পষ্ট শোনা যাচ্ছে। এখন গোয়ার এটা ঢুকে গেছি। দেখা যাবেই না, এদিকে তাকাও। হ্যালো, একটি ছোট্ট সুড়ঙ্গ পেরিয়ে আমরা এমন একটি ভিউ পয়েন্টে পৌঁছালাম যেখানে দাঁড়িয়ে কাছ থেকে জলপ্রপাতের শক্তিশালী স্রোত উপভোগ করা যায়। ঠান্ডা জলের ফোঁটা আর গর্জন সত্যি এক অসাধারণ অনুভূতি। এরপর আমরা এগিয়ে চললাম আপার ফলসের দিকে। এই অংশের পথ কিছুটা খাড়া হলেও
চারপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে হাঁটার ক্লান্তি একেবারেই অনুভব হয় না। এটা আমরা প্রায় 30 মিটার উঁচু এই জলপ্রপাতটি আরও বেশি সুন্দর। এই জায়গাটার নাম জনসন ক্যানিয়ন ওয়াটারফল লুকআউট। আপার ফলসের ওপরে একটা ওয়াটারফলস লুকআউট বলে জায়গা আছে, যেখান থেকে আরও বেশি সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। ওপরের এই ভিউ পয়েন্ট থেকে পুরো ক্যানিয়ন এবং জলপ্রপাতের দৃশ্য যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। আমরা এখন জনসন ক্যানিয়নের ইংপট সোর্সের দিকে যাচ্ছি। জায়গাটা মেন আপার ফলস থেকে বলছে 3 কিলোমিটার দূরে। তো এখানে জঙ্গলটা খুব ঘন হয়ে এসেছে, খুব শান্ত, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে আমাদের টিম এইদিকে চলেছে সোজা। আমরা আপার ফলস থেকে প্রায় সন্ধে 7টা নাগাদ রওনা দিয়ে প্রায় 9টা নাগাদ পৌঁছালাম ইংপটের কাছে। এই রাস্তাটা ঘন বন, সবুজ গ্রাসল্যান্ড, পাহাড়ি উপত্যকা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। এখানকার পরিবেশ অনেক শান্ত, তাই প্রকৃতির সৌন্দর্য আরও কাছ থেকে অনুভব করা যায়।
ফলস হলো প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ ঝর্ণার জল দিয়ে তৈরি কয়েকটি ছোট্ট পুকুর। সূর্যের আলো ও জলের খনিজের কারণে এখানকার রঙগুলো কখনো নীল, কখনো সবুজাভ দেখায়। পাশে শান্তভাবে বয়ে চলেছে জনসন ক্রিক। চারিদিকে পাহাড়, সবুজ ঘাসের মাঠ আর নির্মল পরিবেশ, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এই সুন্দর ভ্যালিটা ছেড়ে যেতে একদমই মন চাইছে না, কিন্তু এখানে এখন প্রায় সন্ধে 9:05। সেই জন্য মন না চাইলেও আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে, এবং আর আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই ঝুপ করে সন্ধে নেমে যাবে। আমরা এখন একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, ভ্যালির মধ্যে দিয়ে হেঁটে চলেছি। ফেরার সময় সন্ধ্যা নেমে আসে। ধীরে ধীরে চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে হাঁটার অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর এবং কিছুটা রহস্যময়। চারপাশের নীরবতা, জলের শব্দ, সোদা গন্ধ, সব মিলিয়ে এটি ছিল আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অ্যাডভেঞ্চার। অবশেষে রাত 11:15-তে আমরা পার্কিং এলাকায় ফিরে আসি। প্রায় 6-7 ঘন্টার বেশি সময় ধরে হাঁটার পরে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, কিন্তু সেই ক্লান্তির চেয়েও অনেক বেশি আনন্দ ছিল আর উত্তেজনার দীপ্তি আমাদের মনটাকে পরিপূর্ণ করে রেখেছিল। সুন্দর জলপ্রপাত, মনোমুগ্ধকর ট্রেইল, সবুজ গ্রাসল্যান্ড, পাহাড়ি উপত্যকা আর রাতের জঙ্গলের রোমাঞ্চ, সব মিলিয়ে আপনারা যদি কখনো এখানে কানাডার বানফ ন্যাশনাল পার্কে আসেন, তাহলে অবশ্যই জনসন ক্যানিয়নের ইঙ্কপট পর্যন্ত পুরো ট্রেলটা হাইক করার চেষ্টা করবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনাদের জন্য একটি আজীবনের স্মৃতি হয়ে থাকবে।